দিদিকে বলতে জানিয়েও হয়নি কাজ, মেলেনি ঘর। এলাকায় বিধায়ক আসতেই পড়লেন সাধারণ মানুষের জনরোষে। দিদিকে বলোয় ফোন করেও মেলেনি ঘর। অভিযোগ শুনতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখেই পড়লেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ঘটনাটি ঘটেছে ভাঙড় ১ নম্বর ব্লকের নলপুকুর এলাকায়। এদিন সরকারি প্রকল্পের বাস্তব চিত্র খতিয়ে দেখতে ওই এলাকায় বাড়ি বাড়ি ঘুরছিলেন বিধায়ক। আর সেখানেই একাধিক বাসিন্দা বিধায়ককে দেখেই খোলেন মুখ। জানান বহু আবেদন, বারবার সরকারি শিবিরে যাতায়াত, এমনকি মুখ্যমন্ত্রী দিদিকে বলতে অভিযোগ জানিয়েও মিলছে না আবাস যোজনার ঘর। স্থানীয় বাসিন্দা রাশাদুল ইসলাম ও শফিকুল ইসলাম জানান বিডিও অফিস থেকে শুরু করে দুয়ারে সরকার ক্যাম্প সব জায়গায় আবেদন করেছেন তারা। এমনকি দিদিকে বলো নাম্বারে ফোন করেও তাদের করুণ অবস্থার কথা জানিয়েছেন। সরকারি কর্মীরা এসে সার্ভেও করে গিয়েছেন, তবু দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও মেলেনি মাথা গোজার পাকা আস্তানা। সেই পরিস্থিতিতে বিধায়ক শওকত মোল্লা নিজেই ঘটনাস্থলে দাঁড়িয়ে দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে ফোন করে তাদের সমস্যার কথা জানান। এরপর বিধায়ক আশ্বাস দেন আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই বিষয়টির সমাধান করা হবে বলে। স্থানীয়রা এতে কিছুটা আশ্বস্ত হলেও প্রশ্ন থেকেই যাচ্ছে, আদৌ কি হবে সমস্যার সমাধান? মিলবে আবাস যোজনার বাড়ি? সময়ই এর উত্তর দেবে। আমি প্রথমে ম্যানুয়ালভাবে অভিযোগ করেছিলাম, কিন্তু আমার ম্যানুয়ালভাবে হয়নি। যখন আমরা শুনলাম যে আবাস যোজনার জন্য টোল ফ্রি নাম্বারে ফোন করতে হবে, সেই কারণের জন্যে আমরা ওই টোল ফ্রি নাম্বারে ফোন করে আমি আমার পুরো সমস্ত ডকুমেন্টস সহ আমি কমপ্লেনের ওপরে লেখাই এবং ওরা নিয়ে এসে, কিন্তু আমরা এখনও পর্যন্ত সেই ঘরের জন্য সমস্যার সমাধান হয়নি। আমাদের এখানে শওকত মোল্লা এমএলএ এখানে এসেছিলো, চাচাজি এসে সেই টোল ফ্রি নাম্বারে ফোন করে কমপ্লেন জানালো, কিন্তু সেটা এখনও পেন্ডিং এসে। তারা আশ্বাস দিয়েছে যে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে যে কোনো একটা সমস্যার সমাধান হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি, যে মানুষের যে সরকারিভাবে যে পরিষেবা, বিভিন্ন ধরনের যে পরিষেবাগুলো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি কি জেলা পরিষদের মাধ্যমে যেগুলো মানুষের বাড়িতে পাঠাচ্ছেন, সেগুলো অ্যাকচুয়ালি সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কি না, এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, তাদের সুখ দুঃখের বিষয়গুলো শুনছি এবং চেষ্টা করছি এখানে থেকে যতটা পারা যায়। আমরা কখনো সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বিষয়গুলো জানছি, কখনো বিডিও, কখনো এসডিও বা ডিএম সাহেবের কাছে আমরা বিষয়গুলো জেনে এগুলো সমাধান করার চেষ্টা করছি। কোন অভিযোগ বেশি আছে? দেখুন, এখানে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে বার্ধক্য ভাতা। এই বার্ধক্য ভাতাটা অনেক মানুষ অ্যাপ্লাই করেছেন, নিশ্চিতভাবে এখনও অনেকেই পাচ্ছেন না। আমি আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মানবিক দিদি নিশ্চিতভাবে বার্ধক্য ভাতার বিষয়টা আন্তরিকভাবে দেখবেন এবং তারা যাতে পায় সেই ব্যবস্থা করবেন।